নমস্কার, আমি রিয়া। আমার চ্যানেলে নতুন একটি পর্বে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদেরকে শেয়ার করতে চলেছি খুব কমন একটা লাল শাক রেসিপি, যেটা গরম গরম ভাতের সাথে প্রথম পাতে দুর্দান্ত লাগে খেতে। তাহলে চলো বেশি দেরি না করে আজকের এই রেসিপি শুরু করা যাক। আজকের এই রেসিপি বানানোর জন্য 1 আটি পরিমাণ লাল শাক নিয়েছি। শাকটাকে প্রথমে বেছে ধুয়ে পরিষ্কার করে আমি এইভাবে একটু ছোট করে কেটে নিয়েছি। আর পরিমাণটা এই ঝুড়িতে দেখতেই পাচ্ছ কতটা হয়েছে। এরপর গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে এবার শাকগুলোকে দিয়ে দেব। সব শাকগুলোকে কিন্তু দিয়ে দেব। দেওয়া হয়ে গেছে। এরপর শাকগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। দেখতেই পাচ্ছ জল ছাড়া কিন্তু শাক থেকে শুরু করে দিয়েছে। শাকটা যখন আমরা কাটি পরিমাণটা অনেক মনে হয়, কিন্তু রান্না হওয়ার পরে কিন্তু একদম অল্প হয়ে যায়। এরপর একটা ঢাকা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে দেখো শাক কিন্তু অনেকটাই সফট হয়ে এসেছে। আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে সব দিক সমানভাবে সিদ্ধ হয়ে যায়, সেই জন্য, বা সব শাকটা একটু ভালো মতো সফট হয়ে যায়। এরপর নামিয়ে নিচ্ছি একটা প্লেটে। নামিয়ে নেওয়া হয়ে গেছে। গ্যাসে আমি আবারও কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। এরপর তেলটা যখন একটু গরম হয়ে গেছে তখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি বাদামগুলোকে কিন্তু একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নিয়েছি। কড়াইয়ের মধ্যে যে তেলটা ছিল সেই তেলের মধ্যে 3টে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। লাল শাক ভাজাতে কিন্তু শুকনো লঙ্কা ফোড়ন দিলে টেস্ট দারুণ হয়। সেই জন্য 3টে শুকনো লঙ্কা দিয়ে তেলে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর দিয়ে দিলাম হচ্ছে কুচানো পেঁয়াজ। 2টো পেঁয়াজ এখানে আমি আগে থেকে কুচিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দিয়েও খুব ভালো করে আবারও ভাজা ভাজা করে নিচ্ছি। এতে কিন্তু পেঁয়াজটাও অনেকটা সফট হয়ে যাবে। পেঁয়াজটা কিন্তু হালকা ব্রাউন হয়ে গেছে। এরপর সামান্য একটু হলুদ দিলাম। শাকে অনেকেই আছে একদমই হলুদ দেয় না, কিন্তু সামান্য একটু দিলে কালারটাও ভালো হয়। সেই জন্য খুব সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে দিলাম। হলুদটা দিয়ে খুব ভালো করে আমি কিন্তু শাকের সাথে দেখতেই পাচ্ছ মিশিয়ে নিচ্ছি, বা শাকটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট এইভাবে কিন্তু শাকটাকে একটু ঢাকা দিয়ে আমি শাক যে যতটুকু সিদ্ধ হতে বাকি আছে ততটুকু সিদ্ধ করে নেব। দেখতেই পাচ্ছ শাকে কিন্তু সামান্য একটু একটু জলও ছেড়েছে। আর এইভাবে খুব ভালো করে নাড়াচাড়া করে শাকটাকে আমি আরও 2 থেকে 3 মিনিট একটু ভাজা ভাজা করে নেব। এরপর সামান্য একটু চিনি দিয়ে দিলাম টেস্টটা ব্যালেন্সের জন্য। এই চিনিটা দেওয়ার কারণে কিন্তু দারুণ টেস্ট হয় শাকের। শাকটা কিন্তু পুরোপুরিভাবে আমার ভাজা হয়ে গেছে। যে বাদামটা আগে থেকে ভেজে রেখেছিলাম সেই বাদামটা কিন্তু এর মধ্যে এবার অ্যাড করছি। আর বাদামটা অবশ্যই একদম লাস্টে দিতে হবে। প্রথম থেকে দিলে কিন্তু বাদামটা অনেক সময় নরম হয়ে যায়। সেই জন্য নামানোর একটু আগে বাদামটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর কিন্তু নামিয়ে নেব। এই যে একদম রেডি হয়ে গেছে আমার আজকের রেসিপি
লাল শাক রেসিপি একটা প্লেটেও তুলে নিয়েছি। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকবে। অনেক অনেক ধন্যবাদ।